হ্যালো বন্ধুরা, কথা বলছি তাসকিন আহমেদের ইস্যুটি নিয়ে। তাসকিন আহমেদ তার বন্ধুদেরকে পিটিয়েছে এবং এটি নিয়ে থানায় একটি জিডি করা হয়েছে। আসলে বিষয়টি কি ঘটেছে? তাসকিন আহমেদ কি আসলেই তার বন্ধুকে পিটিয়েছে? আসলে এই অভিযোগটি এসেছে গত পরশুদিন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে ব্যাপক সরগোল পড়ে। বিশেষ করে তাসকিন আহমেদের পরবর্তীতে আমরা যেটি জানতে পারলাম, তাসকিন আহমেদ আর একটা ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড, সে একটা সমস্যায় পড়ে। তার সাথে অন্য ফ্রেন্ডদের হাতাহাতি হয়। তো এই বিষয়টি নিয়ে সে তাসকিন আহমেদকে বিষয়টি জানায় এবং তাসকিন আহমেদ এটি নিয়ে থানা থেকে পরবর্তীতে বিষয়টি তদন্ত করে সেখানে ঘটনাস্থলে যায়, গিয়ে তাদেরকে খোঁজার চেষ্টা করে কি আসলে তাকে মারধর করেছে বা কি এই বিষয়টি নিয়ে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা ভয় পেয়ে যায় এবং পরবর্তীতে তারা একটি জিডি করে এবং সেখানে তাসকিন আহমেদের নাম দিয়ে দেওয়া হয়। এবং এই বিষয়টা বিসিবি পর্যন্ত এটি করায় এবং মিডিয়ায় যেভাবে তাসকিন আহমেদকে ভিলেন করা হয়েছে সেটি আসলে দুঃখজনক। এ ধরনের ঘটনা আমরা প্রত্যেকটি বড় আসরের আগেই দেখতে পাই। যেমন আমরা 2015 সালে রুবেল হ্যাপিকে নিয়ে একটি ঘটনা দেখলাম। 2019 সালে এসে হাতুড়ের সিংয়ের বিষয়টি দেখলাম 17 সালের শেষের দিকে। তারপর 19-এ এসে মাশরাফিকে নিয়ে একটি ঘটনা দেখলাম। লাস্ট 23-এর বিশ্বকাপের আগে সাকিব তামিম দ্বন্দ্ব দেখলাম। প্রত্যেকটা বড় আসরের আগে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে একটি গেম খেলা হয় যাতে পুরো টিমটা মোরালি নষ্ট হয়ে যায়। তো এইবারও সেই একই কায়দায় একই পরিকল্পনায় সাজানো হয়েছে। যেহেতু তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট দলের এখন একজন অন্যতম সেরা প্লেয়ার, সেই জন্য তাকে নিয়ে এই ধরনের একটি নীল নকশা রচনা করা হয়। তো সবাই এই ধরনের গুজব থেকে দূরে থাকুন, তাসকিন আহমেদকে সাপোর্ট দিন, তার সাথে থাকুন। আর যদি তাসকিন আহমেদ অপরাধী হয় অবশ্যই তাকে শাস্তির আওতায় আসতে হবে। তো এই ধরনের বিষয়গুলো নিয়ে আসলে সত্যটা কি সেটা উঠে আসা দরকার এবং এই সত্যটা সবার সামনে প্রকাশিত হওয়া দরকার। ধন্যবাদ সবাইকে।